লেবাননে অতর্কিত হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 30 সেপ্টেম্বর লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 95 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 172 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত 2 সপ্তাহে লেবাননে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং 10 লাখের বেশি মানুষ বাড়িঘরচ্যুত হয়েছে। এদিকে আজ মঙ্গলবার থেকে লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে ব্যাপকভাবে সহায়তা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরই লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণে একটি ভবনে বিমান হামলা হওয়ায় তাদের ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলার তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মাঝে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 12টি দেশ লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল, যখন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেছিলেন যে তার দেশ যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের জন্য ওই দিন নিউ ইয়র্কে পৌঁছেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ইসরায়েলে তার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লেবাননে অভিযান চালানো বন্ধ করবে না। এর মাঝে একটি লক্ষ্য হলো দেশটির উত্তরাঞ্চলে ইসরায়েলি নাগরিকদেরকে তাদের বাড়ি ঘরে ফিরিয়ে আনা। তবে নেতানিয়াহু ওই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি সত্ত্বেও হোয়াইট হাউস পরে বলেছে যে যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের সাথে সমন্বিত করা হয়েছে। নিউ ইয়র্কের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তার বক্তব্যে লেবাননে চলমান সংঘাত সমাধানের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সংঘাত যুদ্ধের রূপ নিতে পারে, তখন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। 1 বছর আগে শুরু হওয়া গাজায় যুদ্ধের কারণে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বৈরিতা দেখা দেয়। তারপর দেশের প্রায় 70,000 ইসরায়েলি দেশের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মতে, লেবাননে গত সোমবার থেকে প্রায় 90,000 মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে। আরও 1,10,000 মানুষ ইতিমধ্যে তার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।